পুলিশ পালাইছে, অভিনন্দন জানাই। আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশ স্থলে
ছাত্র সমাজ উপস্থিত হয়েছে, ছাত্র জনতা, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের নাহিদ ইসলাম, আপনার চাকরি সহ কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আমরা সকলেই গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার পরে আমরা গোপালগঞ্জের পদযাত্রার সঙ্গে আমরা বাংলাদেশের ছাত্র জনতার জনপ্রত্যানের পরে আজকে এই জুলাই পদযাত্রা নিয়ে গোপালগঞ্জ জেলায় উপস্থিত হয়েছি। আজকে এখানে উপস্থিত হয়েছেন 24 জুলাই অভ্যুত্থানের মহানগর জেলা, উপস্থিত হয়েছেন 24 জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই সময় একসাথে স্লোগান দিব আমরা, কোথায় কোথায় বাংলা, কোথায় কোথায় বাংলা, এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ, এই গোলাম গোপালগঞ্জের বাড়িতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ। গোপালগঞ্জের আকাশ চেলে রাখো, মাটি চেলে রাখো, মানুষ চেলে রাখো, মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ। কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ। তাহলে আমি আপনাকে আরেকটা ফোন থেকে রাস্তা দরকার আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে উঠবেন। আমাদের যে নাগরিক হিসেবে অধিকার, রাজনৈতিক দল হিসেবে অধিকার, আমাদের সমাজ সমাজের হিসেবে অধিকার, এই অধিকার আপনাদেরকে নিরাপত্তা জোগাড় করতে হবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি সদস্য সচিব, অলিক রায়, অলিক রায়। বন্ধুগণ, আমাদের প্রদর্শন আছে সকল সকল ষড়যন্ত্রকে
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই যে রাজনীতি, এলাকার রাজনীতি, এই এলাকার রাজনীতি আমাদের পছন্দ হয় না। এই গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোনো জায়গা না। বাংলাদেশে যে 2000 শহীদ নিহত হয়েছে এই গোপালগঞ্জ স্থানে, আমাদেরকে আটকানোর কোন চেষ্টা করবেন না, কারণ আমরা আপনারা এখানে হারবেন। আমাদের উপর গুলি করো, আমরা এই পদযাত্রায় যা হয়েছে এই মুজিববাদে যে কবর, সে কবর এই অঞ্চলে রচিত হবে। আওয়ামী লীগের নিশ্চিত হওয়া শুরু হবে। নেতৃত্ব দিবে এই গণঅভ্যুত্থানের সেনানীরা। বন্ধুরা, আমরা একটি ইনসাফের বাংলাদেশ চাই, একটি ন্যায়ের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সামনের লড়াই, এবং আজকে গোপালগঞ্জের এই ঘটনা আমাদেরকে এই লড়াইকে আরো কয়েকশো গুণ বেগবান করবে। একটি ইনসাফের বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, একটি মানবিক মর্যাদার বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ে তোলার জন্য এই গোপালগঞ্জের বিপ্লবী ভাইরাও আমাদের সাথে আছে এবং তারাও আমাদের সাথে থাকবে। বন্ধুরা, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের জয় করার আছে সারা বিশ্ব। এবং আমরা বাংলাদেশের মানুষকে এই সার্থ এবং এই ইনসাফের বাংলাদেশ বানানোর জন্য একসাথে লড়াই করব। আবারও গোপালগঞ্জের সাহসী ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা আমাদের কথা শুনছেন, তাদের সবাইকে বলবো এনসিপির সাথে যোগ দিন, এই লড়াইয়ে যোগ দিন। এই আওয়ামী লীগ, এই ভারতের দল যে পালিয়েছে ভারতে, তার কথা শুনে নিজের জীবন এবং নিজের পরিবারের জীবন ঝুঁকিতে পারবেন না। সবাই বাংলাদেশ, সামনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সাথে হাঁটুন, এনসিপির সাথে থাকুন। এবং আমরাও বলতে চাই, যতদিন এই নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাস্তায় কাজ করবে, যতদিন পর্যন্ত মানুষকে উপর অত্যাচার এবং নিপীড়ন চালাবে, আমরা মাঠে থাকবো এবং আমাদের লড়াই চালিয়ে যাব। আজকে অনেকেই আমাদের বলেছিল গোপালগঞ্জ যাবেন না, গোপালগঞ্জে আপনাদের উপর হামলা হবে, কিন্তু দেখুন অভ্যুত্থানের নেতা সহ আমরা সবাই গোপালগঞ্জে দাঁড়ানো এবং আমরা সামনেও ভয় পাবো না ইনশাআল্লাহ। আবারও সবাইকে আমার পার্টি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, বাংলাদেশের অন্যতম জেলা এই গোপালগঞ্জ, এই জেলা কি কোনো ব্যক্তির কাছে বর্গা দেয়া? এই জেলা কি কোনো পরিবারের কাছে বর্গা দেয়া? এই জেলা কি কোনো দলের কাছে বর্গা দেয়া? তাহলে গোপালগঞ্জ সবসময় মাথা উঁচু করে থাকবে। কেউ যদি কোন ব্যক্তি, দল আর কোন পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিহত করবো। সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গোপালগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল জারিয়া। আরিফুল জারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা দেখেছেন আমাদের সারা দেশব্যাপী যে জুলাই পদযাত্রার কর্মসূচি ছিল, তার ধারাবাহিক কর্মসূচিতে আজকে আমরা গোপালগঞ্জে জুলাই পদযাত্রার প্রস্তুতি নিতেছিলাম। আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে এই পর্যন্ত প্রতিপক্ষ স্বৈরাচার এবং তাদের ফসল এবং তাদের সাথে রাজনীতি করে তারা আমাদেরকে বারবার রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখিয়ে এই প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন আমাদের লড়াইয়ের ইচ্ছা, আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের নেতৃবৃন্দ লড়াই
করছি আমরা এবং তাদের দুর্যোগের হুঁশিয়ার তাই আমাদেরকে রক্ত গোপালগঞ্জে রাজনীতি করতে এসেছি। এই গোপালগঞ্জে আমরা এই পরিবারতান্ত্রিক লুটপাটের তবে যারা টাকা ছিল, যারা উন্নয়নের কোনো ছোঁয়া পায় নাই, যারা কোনো নাগরিক অধিকার পায় নাই, যাদেরকে চুক্তি করে যাদেরকে পাশ করে বসে যারা লুটপাট করেছে, তাদের এই লুটপাটের কবর রচনা করার জন্য আমরা এখানে এসেছি। আমাদেরকে তারা আজকে রক্তচক্ষু দেখালেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি, জনগণের রাজনীতি করতে এসেছি, মানবতার রাজনীতি করতে এসেছি। যদি আপনারা আমাদের এই রাজনীতি, আমাদের এই অন্তর্যাত্রা, আমাদের এই সাংগঠনিক কার্যক্রমে বারবারভাবে ব্যত্যয় ঘটাতে থাকেন, এর উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। এই গোপালগঞ্জে কোনো সংগঠন আছে? সংগঠন আছে? সংগঠন আছে? সংগঠন আছে? সেই দল সেই দল সংগঠন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে গোপালগঞ্জ সর্বস্তরের জনগণকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী জনগণ, গোপালগঞ্জের বিবেকবান জনগণ, আমরা আপনাদের অধিকারকে রক্ষা করতে এসেছি। আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। কিন্তু আপনাদের মধ্যে যদি কোন স্বৈরাচারের দালাল থাকে, আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি। আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সেই সহযোদ্ধা, যেই সহযোদ্ধা 24শে জুলাই রাজপথে ছিলেন এবং গুলি হাসিনার নির্দেশে একটি গুলি তার মুখের মধ্যে করা হয় এবং সেই মুখ নিয়ে এখনো আমাদের মাঝে সেই সহযোদ্ধা লড়াই করে যাচ্ছেন। আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জুলাই যোদ্ধা, জুলাইয়ের সাহস জনাব খোকন চন্দ্র বর্মন। খোকন চন্দ্র বর্মন এলাকাবাসী ও উপস্থিত সহযোগ্য আয়োজনেরা আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার ও আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন শুধু ক্ষমতায় থাকার জন্য নাকি হাসিনা ওই আওয়ামী লীগ ক্লাবের সদস্যদের দিয়ে আমাদের নিরীহ ছাত্র জনতা এবং নিরীহ জনতার উপর কিভাবে এই জুলাই থেকে গুলি করে যুদ্ধ শুরু করেন। এমনকি 15 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে খুব কাছ থেকে এই আওয়ামী লীগের গভর্নমেন্ট পুলিশরা আমার মুখে খুব কাছ থেকে গুলি করে আমার মুখে ভিন্ন ভিন্ন করে দেয়। এমনকি সেখানে আমার এমন অবস্থা হয় আমার ভাষারি কথা শুনে না। কিন্তু ভগবানের আশীর্বাদে আপনাদের ভগবানের পিতায় আপনাদের আশীর্বাদে আমরা এখনো দেখতে রাখি। আর তাই আমি আপনাদেরকে বলতে চাই যে এই আপনাদেরকে যেহেতু আপনাদের আশীর্বাদে আমি নতুন জীবন পেয়েছি, তাই এই বাকি জীবন আপনাদের দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করে দেবে এবং দেশের দুর্নীতিবাজ
চাই। আর এর জন্য যদি আমাদেরকে আলাদা যুদ্ধ করতে হয়, জীবন দিতে হয়, দিতে প্রস্তুত আছি। জিন্দাবাদ। আপনারা সবাই জায়গাটাকে শুনে থাকুন। সংগ্রামী সরকার ছাড়া জুলাইয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের নারীরা, বোনেরা, মায়েরা রাজপথে লড়াই করেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। সংগ্রামী সহযোদ্ধারা, এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না, কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই গোপালগঞ্জে দেশের প্রাণ সম্পন্ন ওই নাগরিকদের সামনের সারিতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই। এ পর্যায়ে আমাদের সহযোদ্ধা, আমাদের তেমনই একজন বোন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা কথা বলবেন জনাব নাহিদা সারোয়ার নিভা। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি গোলামি করতে চান না রাজপথে যুদ্ধ করতে চান? আপনারা কি দালালি করতে চান না রাজপথ বেছে নিবেন? আমরা জানি গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জের যে জনগণ তারা আমাদের সাথে রাজপথেই আছেন, কারণ আমরা দেখেছি গোপালগঞ্জের জনগণ জুলাইয়ে আমাদের সাথে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আপনারা আমাদের সাথে একই সাথে যুদ্ধ করেছেন, কিন্তু একটি পরিবার, একটি গোষ্ঠী আপনাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ইউজ করেছে। আপনাদের আওয়ামী লীগের যে পুলিশ বেনজি আপনাদের জমি জমা দখল করে আমাদের হিন্দু ভাই বোনদের, আমাদের সনাতনী ভাই বোনদের জমি জমা দখল করে রিপোর্ট করেছে। তারা আপনাদের শুধু ব্যবহারই করে দিয়েছে। এই গোষ্ঠী চাইলে যে এই দেশ গোপালগঞ্জবাসীর হোক, এই গোষ্ঠী চেয়েছে এই বাংলাদেশ একটি পরিবারের হোক। কণ্ঠে আবার লাগাজোর, মুজিববাদের খবর খোর, কণ্ঠে আবার লাগাজোর, মুজিববাদের খবর খোর। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদের সাথে নিয়ে এই রাজপথে থাকতে চাই। আপনারা কি একটি নতুন সংবিধান চান? আপনারা কি একটি বাংলাদেশের জনগণের সংবিধান চান? আপনারা কি একটি নতুন বাংলাদেশ চান? প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি চান আপনার যে ভাইকে জমি দখল হয়েছে, আপনার যে ভাইকে হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় না কারণ তার বাড়ি গোপালগঞ্জ, আপনারা কি তার চিকিৎসা চান? আপনারা কি তার নাগরিক মর্যাদা চান? প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদের সাথে আছি। আমরা বিশ্বাস করি আপনারা কোনো গোষ্ঠীর না, আপনারা কোনো পরিবারের না, আপনারা বাংলাদেশের। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি বাংলাদেশের? মুজিব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, মুজিববাদ, মুজিববাদ মুর্দাবাদ, মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, বিগত 16 বছর ধরে এই বাংলাদেশে আমরা দেখেছি জেলার নাম দিয়েও বৈষম্য হয়েছে, নাম শুনলে বৈষম্য করা হয়েছে। আগামীর বাংলাদেশে এই গোপালগঞ্জে যারা বিবেকবান নাগরিক, আমরা তাদের হয়ে লড়াই করব এবং গোপালগঞ্জ নাম শুনলে কোন বৈষম্য আমরা করতে দিব না। এই গোপালগঞ্জের দালালদের আপনাদের দায়িত্ব নিয়ে প্রতিরোধ করতে হবে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের আমাদের অগ্রসৈনিক, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা সৈনিক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি।
প্রিয় গোপালগঞ্জবাসী, আজকে আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি। শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে। শুধু তাদের নিজস্ব পরিবারের মধ্যে থেকে বাংলাদেশকে ছাড়খাড় করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে। কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি, শেখের বেটির পাশের যে ফ্যামিলি, তার জীবনযাত্রার কোনো মান উন্নয়ন হয় নাই। গোপালগঞ্জবাসীর বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসীও বঞ্চিত হয়েছে। গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে। আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হলো শেখের বেটি শেখ হাসিনার দ্বারা। শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। গোপালগঞ্জবাসীর আর কোনো ভয় নাই। যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি। আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি। একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি। আমরা শেখের বেটি শেখ মুজিব ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে, এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশমুখী রাজনীতি করতে চাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। নির্যাতিত যারা হয়েছেন, নিপীড়িত যারা হয়েছেন, আমরা আপনাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে সাথে থাকার চেষ্টা করব। দ্বিতীয়ত যে বিষয়টি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বগুড়া এবং গোপালগঞ্জ দুইটি বড় বড় রাজনৈতিক ক্ষেত্রে বড় অবদানের ক্ষেত্রে যেমন তাদের রয়েছে, বৈষম্যের ক্ষেত্রেও তাদের নাম রয়েছে। দুইটি দল এই দুইটি জেলাকে ব্যবহার করেছে। আমরা কোন ব্যক্তির রাজনীতি করতে চাই না। আমরা বগুড়ার রাজনীতিও করতে চাই না, আমরা ফেনীর রাজনীতি করতে চাই না, আমরা গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না। আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি করতে চাই। এই জন্য বগুড়াবাসী, ফেনীবাসী, গোপালগঞ্জবাসী থেকে শুরু করে বাংলাদেশের লড়াইয়ে সকলকে আবেদন জানাচ্ছি, আপনারা এনসিপির ছায়াতলে আবদ্ধ হন, ভবিষ্যৎ বাংলাদেশের লড়াইয়ের সাথে থাকুন। এই তরুণ যুবা যারা একত্রিত হয়েছে, তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে সাহসী প্রেরণা যোগদান করুন। 5 তারিখে যেভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে ছিলেন, ভবিষ্যতে থাকবেন। এই আহ্বান শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি, তবে সাথে যোগ করছি, আমাদের এখানে হামলা হয়েছে, পুলিশ নির্ভীক আকারে দাঁড়িয়েছিল। যখন হামলা করে আমাদের বাইরে মারা হয়েছে, তখন পুলিশ এসেছিল। এই ড্রামাগুলো আমরা হাসিনা আমলে দেখেছি, সে একই ড্রামা পুলিশ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে পুলিশের এই ধরনের ড্রামা দেখতে চাই না, চাই না। আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। শত বাধা সত্ত্বেও আমরা উপস্থিত হয়েছি। আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, জুলাই অভ্যুত্থানের সামনের সারির আমাদের অগ্রনায়ক, আপসহীন নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ প্রিয় গোপালগঞ্জবাসী, হাসিনা আপনাদের ছেড়ে পালিয়ে গিয়েছে। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন, তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। ওনার মতো স্বার্থপর
উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না। প্রিয় গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই। আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়া বাংলাদেশের, বাংলাদেশ এই 64 জেলার সমান অধিকারের জন্য লড়াই করবে। সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি। আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে ট্রাইব্যুনাল এবং ইনসাফের বাংলাদেশ গঠন করব। আমরা স্লোগান দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। এই গোপালগঞ্জের মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। মুজিববাদের আস্তানা ইনকিলাব, ইনকিলাব, মুজিববাদ, 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 ইনকিলাব, ইনকিলাব, কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ সমর্থন, ইনকিলাব, ইনকিলাব, মুজিববাদ, মুজিববাদ, এনসিপি, এনসিপি, সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিপ্লবী সদস্য সচিব, ফ্যাসিস্ট বিরোধী লড়াই, স্বৈরাচার বিরোধী লড়াইয়ের অগ্রসেনানী জনাব আখতার হোসেন। জনাব আখতার হোসেন। গোপালগঞ্জের সাহসী জনতা আওয়ামী জঙ্গিদের তাণ্ডবের সময়ে এই গোপালগঞ্জে আপনাদের একজনের দাঁড়িয়ে থাকা গোটা বাংলাদেশে আমাদের কোটি মানুষকে দাঁড়ানোর সাহস দেয়। ওরা হামলা করেছে, ওরা ককটেল বিস্ফোরণ করেছে, ওরা রাস্তা আটকিয়েছে, কিন্তু গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে না। ওই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই, আমরা আপনাদের মতো হিংস্র নই, কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে তওবা করার সুযোগ দিয়েছে। তওবা করে বাংলাদেশের জনতার কাতারে চলে আসুন। যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান, এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। ভাইরা আমার, ওই আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি, মুজিববাদ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আর মুজিববাদী সংবিধান আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে প্রধানতম অন্তরায়। অতএব আওয়ামী লীগ এবং মুজিববাদের সাথে সাথে মুজিববাদী সংবিধানেরও কবর রচনা করতে হবে। আজ গোপালগঞ্জ দেখেছে, ফেসিবাদ চলে যাওয়ার পরেও ফেসিবাদের দালালদের আস্ফালন এখনো কমে নাই। যদি ফেসিবাদী দোষরদেরকে আইনের আওতায় আনা যেত, ওরা যত গুম করেছে, খুন করেছে,
বিচার হতো, দল হিসাবে আওয়ামী লীগকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারতাম যদি আওয়ামী লীগের অবৈধ অর্থনৈতিক চেইনকে সরকার কন্ট্রোলে নিয়ে আসতে পারত, তাহলে এই আওয়ামী লীগের আস্ফালন আমাদেরকে দেখতে হতো না। ভাইরা আমার, এই নতুন বাংলাদেশ সকলের বাংলাদেশ হবে, যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, সে আওয়ামী লীগ এর এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে এই গোপালগঞ্জের মানুষদেরকে সাথে নিয়ে আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশে আপনাদের সকলের উপস্থিতিকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আজিব, উপস্থিত রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা সহ এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী আহ্বায়ক নাহিদ ইসলাম। জিন্দাবাদ জিন্দাবাদ প্রিয় সংগ্রামী গোপালগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী গোপালগঞ্জবাসী, আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে, আপনারা গোপালগঞ্জকে সামনে টিকিয়ে রাখবেন। আপনারা এই গোপালগঞ্জের সাহসী সন্তান। আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো, যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য করে ফেলত। আপনারা যারা দূর থেকে শুনছেন, আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন, প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই। আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে, যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে এতটুকুই বলতে এসেছি, গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না, কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করব না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন, এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে, তাদের সাথে বেইনসাফি করেছে। আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব, মান মর্যাদা রক্ষা করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই
সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। আমরা সেটাই চাই। কিন্তু আমরা সেটাই চাই সময় আমরা। দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে, কারা আশ্রয় দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। বাধা বিপত্তি যা কিছু আসুক, আমরা আজকে এসে এখানে দাঁড়িয়েছি, আমরা আবারও আসবো। জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের ৬ জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনদিন দ্বারা হতে দেব না। ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ। সংগ্রামী সহযোদ্ধারা, আজকে আমাদের এই পথসভা আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।